ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বুফটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রিং আইডি নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু মূল বিষয় যাওয়ার আগে আমার একটি আবদার আপনাদের কাছে থাকবে। আবদারটি হচ্ছে যে আমার ভিডিওটি সবাই একটু লাইক করে দিবেন। হ্যাঁ, কারো হয়তো আমার ভিডিওটি ভালো না লাগতে পারে, ভালো না লাগলে আমার কমেন্টে জানিয়ে দিবেন, কিন্তু দয়া করে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার আবদার। আমাদের চ্যানেলে সবসময় ট্রাস্টেড যে ইনকাম সাইটগুলো আছে এগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকবো, এবং মোবাইলের যত ধরনের সেটিং আছে, ফেসবুক, মোবাইল, ইউটিউব, এইসব ধরনের যত ধরনের সেটিং আছে এগুলো নিয়ে আমরা সবসময় ভিডিও দিয়ে থাকবো। কেউ কেউ বলতে পারেন রিং আইডি কি ট্রাস্টেড নাকি? রিং আইডির বিষয়ে যে ভিডিও দিচ্ছেন আপনি, আসলে ভাই রিং আইডি কিন্তু এই অনলাইনে কিন্তু কোনো ইনকাম সাইটই ট্রাস্টেড না, এই কথা আমাদের সবারই মানতে হবে। কিন্তু এর মধ্যে যারা আমাদের সবার কাছে যে ভালোবাসার পাত্র হয়ে ওঠে যে সমস্ত কোম্পানিগুলো, এগুলা আমরা প্রায় 70-80% লোকই এগুলোকে ট্রাস্টেড মনে করে থাকি। তো ওগুলা নিয়েই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সবসময়। কখনো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনারা ধোকায় পড়েন এমন কোনো ভিডিও না দেওয়ার। আগে নিজে কাজ করে দেখব, তারপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো আমাদের আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো কষ্ট হবে না, কোনো এমবি খরচ হবে না, কিন্তু আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজ করার জন্য অনেক আগ্রহ বাড়িয়ে দেয়, অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেয়। তাই আশা করি কেউ আমার আবদারটি ফিরেবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। আমাদের রিং আইডি আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে, কিন্তু কিভাবে ফিরে আসবে? দেখুন, গতকালকে একটা যমুনা টিভির একটা নিউজে দেখলাম যে ইভালিকে আজকে রায় দেওয়া হবে, ইভালিকে পুনরায় ব্যবসা করার অনুমোদন দেওয়া হবে। তাদের একটা কীভাবে কমিটি গঠন করে একটা অনুমোদন দেওয়া হবে। তো ইভালির থেকে কিন্তু বড় প্রতারণা আমাদের রিং আইডি করেনি। আমি এটা বলছি না যে ইভালি প্রতারণা করেছে। প্রশাসনের কাছে ইভালির যে টাকা মানে হাতিয়ে নেওয়ার কথাটা উঠেছে, ওটা কিন্তু আমাদের রিং আইডির তুলনায় অনেক গুণ বেশি। তো ইভালিকে যদি তারা অনুমোদন দিতে পারে, তাদেরকেও দিবে। ইভালিকে কেন অনুমোদন দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইভালিকে যারা ভালোবাসে তারা রাজপথে নেমে ইভালির পক্ষে আন্দোলন করেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের রিং আইডি যদি আমাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমরা সেম কাজটাই করতে হবে। আমরা রাজপথে নেমে আমাদের রিং আইডিকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন আমরা করতে হবে। আর এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত হ্যাশট্যাগ বলেন, পোস্ট বলেন, এগুলো কিন্তু আমরা মনে করতেছে মানুষ হাজার ভালোবাসা দেখাইতেছে। অবশ্যই হাজার ভালোবাসা দেখাইতেছে, কিন্তু প্রশাসনের কাছে কিন্তু এগুলো যাইতেছে না। কারণ আমরা তো রিং আইডির গ্রুপগুলোর মধ্যে অ্যাড থাকার কারণে বারবার খালি আমাদের সামনে এগুলো আসে যে মানুষ কতটা ভালোবাসা দেখায় রিং আইডিকে। কিন্তু প্রশাসনের তো আর এইসব গ্রুপের সাথে অ্যাড নাই। তাদের চোখে কিন্তু এগুলা সামান্য পড়তে পারে, কিন্তু অতটা পড়তেছে না। কিন্তু আমরা যদি প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করি রিং আইডির পক্ষে, তাহলে অবশ্যই ওনাদের চোখে পড়বে, ওনারা একটা ব্যবস্থা নেবে। কারণ হচ্ছে প্রশাসনের কাজ করছে, কিন্তু আমরা জানি আমাদের রিং আইডি আমাদেরকে কী দিয়েছে। নতুনদের হয়তো আমার কথাটি খারাপ লাগবে, কারণ নতুনটাভাবে লাভবান হতে পারেন নাই। কিন্তু রিং আইডি যদি এই সমস্যা না করতো, আশা করি রিং আইডি কখনোই আমাদের সাথে বাটপারি করতো না। তো অলরেডি আপনারা প্রায় সকলেই জানেন যে মানববন্ধনের একটা ডেট ঠিক করা হয়েছে। তো ওই ডেটে চেষ্টা করবেন আমরা সবাই যেন ওখানে মানববন্ধন করতে যাই, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমাদের রিং আইডি পুনরায় আগের মতো আমাদের কাছে ফিরে আসবে। তো এইটুকুই ছিল আজকের আলোচনা। আমার ভিডিওটি সবাই লাইক করে দিবেন, আর আবার সাবস্ক্রাইব চাইতেছি, সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।